আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার একটি রেসিপি, হাতে মাখা ছোট মাছের রেসিপি। এই হাতে মাখা ছোট মাছের রেসিপি কিন্তু সবারই খুব প্রিয়, খুবই পছন্দের একটি খাবার। দেখুন আজ আমি আপনাদের এটাই তৈরি করে দেখাবো। চলুন আমরা প্রসেস চলে যাই। দেখুন আমি এখানে কিছু ছোট মাছে কুটিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এখানে বেলে মাছ আছে, কাকচি মাছ আছে, মলা মাছ আছে এবং কিছু অন্যান্য মাছও আছে। দেখুন আমি এখানে মোটামুটি হাফ কেজি পরিমাণ মাছ নিয়ে নিয়েছি। এবারে এটাকে পাশে সরিয়ে রাখলাম। এবারে আমি এখানে দিয়ে দেব কিছু বেশি করে, অনেকটাই কাঁচামরিচের ফালি। দেখুন আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। ছোট মাছ একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচটা অবশ্যই বেশি করে দিতে হবে এবং টমেটোটাও কিন্তু বেশি দিতে হবে। দেখুন আমি এখানে বড় বড় সাইজের ২টা টমেটো আমি এখানে কেটে টুকরো করে রেখেছিলাম, ফালি ফালি করে রেখেছিলাম, সেটাও আমি এটা দিয়ে দিলাম। দেখুন টমেটো কিন্তু আমি খুব অনেকটাই বেশি দিয়েছি, পেঁয়াজ এবং কাঁচামরিচ ৩টাই কিন্তু বেশি দিয়েছি। এবার আমি এখানে একটা আলু টুকরো করে রেখেছিলাম ছোট ছোট করে পিস করে, সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং দিয়ে দেব আমি এখানে বেগুন। আমি এখানে আলু, বেগুন, টমেটো দিয়ে মাছটা রান্না করব। দেখুন আমি এখানে বেগুনটাও কেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য কিছুটা হলুদ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং খুবই সামান্য, একদমই সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আপনারা যদি চান শুধু কাঁচামরিচটা দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু রান্নাটা করতে পারেন। আমি শুধু কালারের জন্য একটুখানি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব একদম খুবই কম, হাফ চামচের মতো একটু আদার পেস্ট এবং হাফ চামচের মতো একটুখানি রসুনের পেস্ট। এবারে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা দিয়ে রান্নাটা করব। আপনারা যদি চান সয়াবিন তেল দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন এবারে আমি পেঁয়াজ এবং মরিচের যে ফালিগুলো ছিল ওগুলোকে আমি চটকে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবারে এর যে জুসটা আছে ওই জুসটা যাতে বের হয়ে যায়। দেখুন পেঁয়াজ আর মরিচটা প্রথমে কিন্তু আমি হাত দিয়ে ভালো করে চটকে একদম জুসটা বের করে ফেলেছি। অবশ্যই যখন হাতে মেখে মাছ রান্না করবেন তখন কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। পেঁয়াজ এবং কাঁচামরিচটা আগে হাত দিয়ে চটকে পেঁয়াজ কাঁচামরিচের যে জুসটা থাকে ওটা বের করে নেবেন। দেখুন এবার আমি পুরো যে মাছটা ছিল, সবজিগুলি, টমেটো সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এটা হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। হাতে যতটা ভালো করে আপনি মাখতে পারবেন ততটাই কিন্তু আপনার তরকারিতে খুব সুন্দর একটা স্বাদ আনবে। আপনি যদি অল্প মেখেই তরকারিটা বসিয়ে দেন তাতে কিন্তু স্বাদটা কম আসবে। যতটা সময় নিয়ে হাতে আপনি মাখতে পারবেন খুব ততটাই কিন্তু আপনার তরকারিটা খেতে অনেকটাই বেশি ভালো হবে, খুবই স্বাদ হবে। দেখুন আমি হাতে সময় নিয়ে একটু ডলে ডলে মেখে নিচ্ছি। অবশ্যই এই কাজটা করতে হবে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন এখনই একটা লাইক করে দিবেন। আপনারা কিন্তু লাইকটা করতে ভুলে যান। কমেন্টে অনেক কমেন্ট আসে ভালো লেগেছে, সুন্দর লেগেছে, খুব ভালো, কিন্তু আপনারা লাইক করতে ভুলে যান। এখনই একটা লাইক করে দিন। দেখুন আমার এটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। মাখ দেখুন মাখা মাছে কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। এই যে ৫ মিনিট পরে চলে এসেছি। দেখুন আমার এখানে কিন্তু বলক চলে এসেছে তরকারিতে। আমি কিন্তু এখন হাই হিটে রান্না করছি। ছোট মাছ সবসময় হাই হিটে রান্না করবেন। দেখুন এবারে আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম যাতে পুরোটা তরকারি খুব ভালো করে সম্পূর্ণভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি আবারও ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব যাতে এটা ভালো করে রান্নাটা হয়। দেখুন ৫ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। এই যে ছোট মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না। দেখুন আমি এখানে অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি। এই যে এই সবটা আমি ধনেপাতা এখানে দিয়ে দেবো। অবশ্যই ছোট মাছে ধনিয়া পাতা দিবেন, এতে করে খুব ভালো একটা টেস্ট আসে। আমি আরও ৫-৭ মিনিট রান্না করব। দেখুন ৫ থেকে ৭ মিনিট পরে আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই যে একদম তেল ছেড়ে দিয়েছে উপর থেকে। এবারে এ পর্যায়ে আমি আর রান্না করব না।
আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে আমি এখন সার্ভ করব। দেখুন আমি সার্ভে চলে এসেছি। এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। অনেকটা সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। দেখুন এরকম একটা তরকারির সঙ্গে গরম ভাত কিন্তু অনায়াসে একদম খুব সুন্দর করে খাওয়া হয়ে যাবে পেটটা ভরে। এরকম একটা তরকারি অবশ্যই সবাই খুব পছন্দ করবে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, যারা না খেয়েছেন অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল বাটনটি চেপে দিবেন যাতে আমি যখন যে ভিডিও ছাড়ি তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।